আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এক নির্জন একটি বাগানে এসেছি। তো আমি আপনাদের সাথে আছি রাজু কবিরাজ এবং আমার সাথে আছেন আমার টিম মেম্বার হৃদয়। আসসালামু আলাইকুম। এবং আমার ডান পাশে আছেন রাজ। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পারছেন হয়তো বা যে আমাদের পাশে রাত অনেক মানে 11টা বাজে হয়তো, এখন মনে করেন যে পাশেই জালসা হচ্ছে, আপনারা হয়তো বা শুনতে পারছেন। তো আমি আজকের আসার উদ্দেশ্য হচ্ছে আমি ব্যস্ত থাকি, অনেক ব্যস্ত থাকি। তো আমাকে একজন বুড়িমা মানে একদম বৃদ্ধ আমাকে ফোন করলো, ফোন করে বলতেছে যে এরকম আমি এক জায়গায় দিয়ে যাইতে লাগছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে আমাকে হচ্ছে গান ফেলা দিল, দেওয়ার পরে আমার হচ্ছে পাও একদম পঙ্গু হয়ে গেল। এইটা কি কারণে হলো আমি বুঝতেই পারলাম না যে আসলে কি হলো। আমার উপর কিছু ভরও করলো না, আমার কোনো সমস্যা হলো না, কিন্তু আমার উল্টে দেওয়ার পরে আমার দেখতেছে আমার আর পায়ে পাই না। তো তারপরে আমি সেই বুড়িমা আসলে কি বলবো, যেহেতু বৃদ্ধ মানুষ, আমি তার কথায় আর অন্য কোনো জায়গায় না যায় সরাসরি চলে আসলাম মনে করেন যে এই বাগানে। তো ভিউয়ার্স, আপনারা দেখেন আমরা এক নির্জন খুব একটি ভয়ঙ্কর জায়গায় এসেছি। তো আপনারা দেখতে থাকেন, আসলে আপনারা সাথে থাকলে পরে আমাদের একটু ভয় লাগবে, যেহেতু ভয় কম লাগবে, আপনারা একটু সাথে থাকেন। তো আসেন আমরা একটু দেখি যে আসলে কোনো সমস্যা হয় নাকি। আর আমাদের ক্যামেরাম্যান হিসাবে আছেন আমিনুল ভাই। হ্যাঁ জি, আছি আমি। আলো নাই। আচ্ছা ভাই, আপনাদের দুজনের কথা একটাই যে আপনারা সামনে যাবেন না, ঠিক আছে? পিছে পিছে থাকবে না। আচ্ছা আসেন, খুব ভয়ঙ্কর জায়গা, বুঝতেছেন তো? আচ্ছা আসেন। ক্যামেরাম্যান আমিনুল ভাই। হ্যাঁ হ্যাঁ, আছি আমি ভাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভটা শেয়ার করে দিন, পাশে থাকেন। আপনারা পাশে থাকলে আমাদের একটু হলেও ভয় কম লাগবে, আপনারা শুধু পাশে থাকেন। আমাদের লাইভটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন ভাই। আছেন আছেন। কি ভয়ঙ্কর জায়গাটা, আসলে কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা, দেখেন। আচ্ছা আপনারা কিন্তু বারবার বলতেছি সামনে যায় না আমার। আছেন। এই যে আমাকে যেভাবে বললো, মনে হয় এই রাস্তা দিয়ে যাইতে লাগছিল, কিন্তু এই রাস্তায় আপনারা পিছে থাকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলছে না বুড়িমা, এই রাস্তায় হবে মনে হয়। দেখেন কত শ্মশান একটা জায়গা, দেখেন গাছগুলা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর। হুজুর একটা জিনিস দেখেছেন যে মানে এত নির্জন জায়গা, তাই না? মানে এটাকে কিন্তু সচরাচর দিনের বেলায় মানুষ আসতেও ভয় করে। না না না, এই জায়গাটায় আসলেই খুব ভয়ঙ্কর জায়গা, খুব। সচরাচর আসতে ভয় করে, কিন্তু হচ্ছে দিনের বেলা। আমরা মনে করেন রাত্রে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা পাশে থাকেন, একটু আমাদের পাশে থাকেন, তাই হবে। একটু আপনারা পাশে থাকলে আমরা একটু হলেও ভয় কম পাবো। এটা কি গাছ? মাথা মাথা এই গাছটা দেখছেন কি পরিবেশ, গাছটা আল্লাহ সিরিয়াস। আচ্ছা আপনাদের বারবার বলতেছি ভাই আপনারা যেন সামনে যায় না। জি জি জি। আমি এই কিছুক্ষণ আগে এক জায়গায় কাজ করে আসছি। এই বুড়িমার কথায় শুধুমাত্র এখানে আসছে। খুব ভয়ঙ্কর জায়গা, আসলে আমারই কি বলবো, আমি মেলা জায়গায় এইসব কাজ করে খাই, কিন্তু আসলে এই জায়গাটা আমার খুবই ভয় লাগতেছে, খুব। ওইদিকে একটু শব্দ হলো মনে হলো। ওখানে কি, এটা কি? না এখানে হয়তো ওই যে মাটি গাদি করে রাখতে হয়তো না। এই গাছটা দেখেন হুজুর, এই গাছটা ভয়ঙ্কর। দেখি আপনি ভাই, আপনি একটু গাছটা ও হুজুর, এই গাছটা তো অনেক ভয়ঙ্কর। দেখেন গাছটা অনেক বড়, অনেক বড় একটি গাছ। সমস্যা আছে। জি হুজুর, এই গাছে মনে হয় কোনো সমস্যা আছে। সমস্যা আছে। আসেন আপনি একটু এদিকে আসেন। আসলে হুজুর দেখি আমরা ভিউয়ার্স, আমাদের লাইভটা দেখবেন আর আমাদের পাশে একটু থাকেন, দেখতে থাকেন যে শেষ পর্যন্ত আমরা এই বুড়িমাকে যে সমস্যা করেছে তাকে ক্যামেরা বন্দি করতে পারে কিনা। আসেন, এই বাঁধঘাটটা দেখেন কি ভয়ানক একটা পরিবেশ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর দৃশ্য দেখেন।
দেখেন কি ভয়ঙ্কর একটা দৃশ্য, এই বাচ্চাটা একটু দেখেন, দেখেন কি ভয়ঙ্কর। জি হুজুর, অনেক ভয়ঙ্কর এই বাচ্চার কিন্তু। দেখেন দেখেন বাসের মাথা কিন্তু নাই, ওরা বাগানটা একটা ভয়ঙ্কর কাহিনী, আসলে খুব ভয়ঙ্কর টাইপের। আসেন আপনারা একটু দেখেন, আমি শুধুমাত্র এই বুড়িমার কথায় আইছি। আসেন কি শুনশান বাগান, আল্লাহ। আপনারা যারা লাইভ দেখছেন তাদেরকে আমার হৃদয় থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। আছেন তো ভিউয়ার যদি কিছু আমাদের চোখে মানে কিছু পড়ে, আমরা ক্যামেরার মাধ্যমে তো তবে আপনাদের আপনারা দেখাবো। অবশ্যই আমাদের পাশে থাকবেন, যদিও বা আমরা কোনো বিপদে পড়ি, কি কারণে বিপদে পড়লাম আপনারা একটু হলেও দেখতে পারবেন। আছেন দেখেন কি ভয়ঙ্কর একটা দৃশ্য না, এই গাছটা বলে একটু দেখেন, এই দেখেন এই গাছটার অবস্থা দেখেন, হুজুর গাছটা তো একদম মারা গেছে। একদম এই গাছটা একদম দেখেন, গাছটা পরিবেশটা দেখেন, খুবই খারাপ পরিবেশ। আসেন তাহলে হুজুর এই বাগানে কি অত্যাচারটা এই হয়? বাগানে ব্যাপক পরিমাণে অত্যাচার হচ্ছে, আমি তো বুঝতে পারছি। আমি এই যে আসার পরেই মনে করেন যে আমি একটু হলে আভাস পাচ্ছি। এই যে আমার কাছে যে জিনিসটা আছে, মনে করেন যে এই জিনিসটা দিয়ে আমি সব জায়গায় কাজ করি, এই জিনিসে দিয়ে আমার না হলে মনে করেন যে 50,000 মনে করেন যে জিনেদের আটকানো আছে এই জিনিস দিয়ে। 50,000 জিনেক আমি এর দিয়ে তাড়াইছি। আসলে আপনার পাশে, আপনার কোনো ভয় নাই ভাই, সমস্যা নেই, আমি তো আছি। আসেন তো ভিউয়ার্স, আপনারা শুনতে পারছেন অনেক রাত, রাত্র 11:30 বেজে গেছে, জালসা হচ্ছে পাশে, হয়তো বা আপনারা শুনতে পারছেন। আসেন একটু ওইদিকে একটু শব্দ হলো, ওইদিকে কিছু আছে নাকি? হ্যাঁ আসুন তো। ও না না না, ওখানে হয়তো বা কিছু নেই। আসুন। এই গাছটার অবস্থা একটু দেখেন, ভিউয়ার্স দেখেন, হুজুর এই বাগানে একটা জিনিস দেখেছেন? দেখেন দেখেন গাছটার অবস্থা, এই গাছটা হুজুর গাছের মাথা কই এটা? মাথাটা কই দেখেন, আছে একটা জিনিস দেখেছেন কি? ওই গাছের মাথা নাই, ওই গাছ মরা, এই গাছে কিন্তু আগা মরা। মানে অনেক কি কয়টা করবে? গাছের মাথা এই নাই, গাছ গাছের আগা কিন্তু মরা। দেখেন, খুব এই একটা এই ভয়ঙ্কর। গাছটা কি মরার গাছ? এই গাছটা কি মরার গাছ? দেখেন না না, আসলে কিন্তু এই গাছটা মাথা হুজুর থেকে দেখেন নাই। নিচে কি তাজা, উপরে কিন্তু মাথা এই দেখেন কত সুন্দর একটা গাছ, অথচ মাথা নাই, কি ভয়ঙ্কর দৃশ্য। জি হুজুর, এটা খুব ভয়ঙ্কর একটি বাগান। এরকম বাগান কিন্তু আগে কখনো আমরা দেখি নাই। না না আসেন কিছু আওয়াজ পাইলাম মনে হয় হুজুর। কিছুটা, হুজুর হুজুর ওটা কি হুজুর? হ্যাঁ ওইটা ওইটা হুজুর, ঠিকই দেখি আসুন তো। ওই যে ওইটা ওইটা, হ্যাঁ? ওটা কি? হ্যাঁ? এটা কে? এ কে ওখানে? আল্লাহু আকবার, আল্লাহু কে আকবার, ওখানে? আল্লাহু কে? আকবার, ওখানে কে? আল্লাহু আকবার। কে ওখানে? হুজুর হুজুর সাবধানে কিন্তু, হ্যাঁ? এটা কিন্তু খুব ভয়ঙ্কর। কে ওখানে কে? এই নাই, কিছু নাই, হয়তো বা কিছু নাই। না হুজুর দেখলাম তো, একটা মানে সাদা কাপড় পরে মানে ইয়ে হয়েছিল। হুজুর দেখেন একটা জিনিস দেখেন, এই গাছটা দেখেন, দেখেন আচ্ছা রাত হুজুর দেখেন এই এবং গাছটা হৃদয়। দেখেন সম্পূর্ণ লাল। হুজুর দেখেন এই গাছটা আসলেই কি কি একটা জঙ্গল এটা। একটা জায়গা না? কি অত্যাচার করে? আচ্ছা রাজ এবং হৃদয়, আসো সামনে আসো। রাজ কই? আসলে তো রাজ কই? রাজ কই গেল? রাজ কই? রাজ দেখেন মানে সাইডে আছে মনে হয়, দেখেন। রাজ, রাজ কোনে গেল? এ রাজ কই? রাজ হুজুর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাজ কই গেল? এ আমার টিমের লোকের কোনো ক্ষতি করিস না। আল্লাহু আকবার, এ আল্লাহু তুই আকবার, যেখানে থাকিস না কেন, আমার টিমের লোকের কোনো ক্ষতি করিস না। আল্লাহু আকবার, হ্যাঁ রাজ কোনে গেল? রাজ, রাজ রাজ কোনে? রাজ কোনে হুজুর তুমি? যেদিক দিয়ে আইছি সেদিক দিয়ে একটু খোঁজ দেখেন তো। রাজ কোনে তুমি? এ আমরা এদিক দিয়ে আইছি না? হ্যাঁ হ্যাঁ, এই রোড দিয়ে আইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজ কোনে? হুজুর কিছু হচ্ছে গেছে গেছে হ্যাঁ? হুজুর ওই দেখেন 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 দেখেন, ওই যে ওই যে ওই যে ওই যে, দৌড়ান দৌড়ান, দেখেন দেখেন। এ কে তুই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রাজ না কইটা? এই রাজ, এই রাজ, এই শোনো শোনো, আল্লাহু আকবার, এই আল্লাহু তুমি কোন যাও? এই রাজ, হুজুর হুজুর, ওরে ওরে এই দাঁড়াও, দাঁড়াও, ও কিন্তু ওরে। ক্ষতি করবে। ওরে, 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 এই কয়, আল্লাহু আকবার। আপনি বিশ্বাস না, দাঁড়ান। একটা ইয়া পাতা ভাঙো তো। পাতা ভাঙো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর তাড়াতাড়ি কিছু একটা করেন। এই কোনটির ভিতর আটকা, এই কোনটির ভিতর আটকা তুই। এখান থেকে চলে যা। ভাই আপনি পিছিয়ে থাকেন, তোর সাহস থাকলে তুই এই কোনটির ভিতর থেকে বাড়া দেখা। হুজুর আর কোনো সমস্যা নাই তো? ক্যামেরাম্যান ভাই আমিনুল ভাই, হ্যাঁ ভাই, ভাই আপনি ভিডিওটা ভালো করলেন। হ্যাঁ হ্যাঁ, আর কোনো সমস্যা নাই তো? না, আর কোনো সমস্যা আর তো হলে আক্রমণ করতে পারবে না? এর বাপেরও ক্ষমতা নাই যে এখান থেকে বাড়ায় যাওয়া। ও তাহলে ঠিক আছে, আমি একটু খুব ভয় লাগতেছিল। এই! এরা লুক করে থাক, বহুত জ্বালাইছো তুই। আমি একমাত্র ওই বৃদ্ধা মহিলার জন্য তো এখানে আসছি, তুই ওই বৃদ্ধা মহিলার ক্ষতি করছো কে? দাঁড়া, তোর সব কিছু আজকে আমি বাই করবো। আল্লাহ আল্লাহ, এখান থেকে চলে যা। তোর পরিণাম কিন্তু খুব খারাপ হবে কবিরাজ। চলে যা। এই সুদা হয় বয় ওখানে, সুদা ভাই তুই আমার টিমের লোকে ধরছো কেন? এখান থেকে চলে যা। এখান থেকে চলে যা। ওরে লুক করে বয়। চলে যা কবিরাজ। তোর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ভাই আপনি একটু পিছিয়ে থাকেন ভাই। তুই কোনো ক্ষতি করতে পারবো না। শোন, তা কিন্তু খুব তোর- খারাপ হবে। তোর- তোর মতন অনেক কবিরাজ আছে, আমার কিচ্ছু করতে পারে না। এই! সেখান থেকে চলে যা। তুই আমার কিচ্ছু করতে পারবি না। লুক করে একটুক জন তোর সাউন্ড না হয়, সেখান থেকে চলে যা। একটুক জন তোর যদি সাউন্ড তোর না ভালো হয়। চাস তাহলে এখান থেকে চলে যা। তোর কাছে আমার একটাই কথা, আমার এখান থেকে চলে যা। আমার রুগীর যদি কোনো ক্ষতি হয় তাহলে তোর খবর আছে। আমার রুগীর যেন কোনো এখান ক্ষতি থেকে না চলে হয়। যা, নাহলে তোর রোগীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু। এই, মারিস না, মারিস না, আমার কথা মারিস না, মারিস না। লুক করে বয়, লুক করে বয়। এখান থেকে চলে যা। চলে যা, নাহলে তোর রোগীর কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলে যা। এই শোন, আমার রুগী ভালোভাবে বয় এখানে, এখানে বয়। একটুক জন সাউন্ড করবে, এখানে লুক করে বয়, এখানে বয়। শুধু হয় ভয় ভাই, হৃদয় ভাই আপনি ওখানে বসেন। হুজুর রাজকে তাড়াতাড়ি সুস্থ করে ব্যবস্থা করেন। বয় ওখানে। এই একটুক জন তোর সাউন্ড না এটা আমার হয়। এরিয়াতে চলে আমার যা। কথা কইছ, তুই চুপ করে সাউন্ড না হয় তোর। এই, চলে যা। চলে যা, চলে যা। একটুক জন সাউন্ড না হয়। এটা আমার এরিয়া। এই তুই কোন থেকে আইছো ক? বারবার বলতেছি তুই কোন থেকে আইছো ক? চলে যা। আবার আবার সাউন্ড কোন থেকে আইছো ক? কোন থেকে আইছো ক? এখান থেকে চলে যা। আমার অনেক অসুস্থ তো। আবার এই ভাই আপনি এদিকে আসেন, আপনি এদিকে আসেন। হুজুর আমি কি বসবো? আমার অনেক ঠান্ডা ভাই, হৃদয় ভাই আপনি একটু এই সাইডে আসেন। হুজুর হুজুর তাড়াতাড়ি সুস্থ করে ব্যবস্থাটা এই। করেন। এখান থেকে চলে যা। চলে যা এখান থেকে। পারিস না, পারিস না, পারিস না, পারিস না। সুধা ভাই, সুধা ভাই ভাই আপনি এখানে বসেন ভাই। এই তুই কোন থেকে আইছো ক? কোন থেকে আইছো ক? তোকে বলবো না, তুই এখান থেকে চলে যা। কোন থেকে আইছো ক? তুই আমার রোগী ধরছো কেন? চলে যা। তুই চলে যা, তাহলে তোর রোগীর অনেক বড় ক্ষতি হবে। ভাই আপনারা বসেন, আমি সব ঠিক করে দিচ্ছি ভাই, আপনি এখান থেকে চলে যা। শোন, সর্বপ্রথম আমার সাথে আমি যা যা বলবো ভালোভাবে উত্তর দিব। তুই দিব, উত্তর দিব, হুজুর মনে হয় উচিত কথাই কাম হবে না। উত্তর দিব, চলে যা, দিব। চলে যা। উচিত আবার কথাই বলি, তুই আমার কিচ্ছু করতে পারবি না আমি কবিরাজ। তোর কিচ্ছু করতে পারবো না, তুই দাঁড়া। আমার কিচ্ছু করতে পারবি না। তোর এত বড় ক্ষমতা নাই আমার আমি কিচ্ছু আজকে করা। এইটার মধ্যে কয়জনে কাটকাচ্ছি তুই জানিস? এখান থেকে চলে যা। এটার মধ্যে 50 জনে কাটকে নিয়ে আসে। তো কাটকাবো, তো কাটকে দেবো, তো কাটকে তুই দেবো, আমার কিচ্ছু করতে পারবি না, তুই আমাকে কাটকে আটকাতে দেবো, পারবি এই তো না। কাটকে দেবো। তুই পারবি না আমাকে আটকাতে, তুই চলে যা। এখান থেকে চলে যা। তুই কিন্তু চলে যেতে বলছি, চলে যা। তোর মতন কবিরাজ আমার কিচ্ছু করতে পারবে না। দাঁড়া, কিচ্ছু করতে পারে কিনা তুই দেখ। চলে যা। অনেক জ্বালাইছো তুই এই এলাকার লোকজনে, অনেক জ্বালাইছো। তোকে আজকে সাইজ করেই ছাড়বো। শোন, এই তোর- এই মারিস না, শোন, মারিস বসে না, আবার মারিস শান্ত না, হ। এনে মারিস সোজা হয় দাঁড়া। সোজা হয় বয়, এনে সোজা হয় বয়। আমার সামনে সামনে এনে সোজা হয় বয়। মারিস না। সর্বপ্রথম প্রশ্ন, তুই আমার ওই বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা হোক কি জন্য জ্বালাইছো তাই কর। ও
ও আমি বিশ্রাম করতেছিলাম, ও আমার গায়ে এসে লাথি মারছে, ওই জন্য ওকে আমি পঙ্গু করে দিয়েছি, ও ওর যে পাও ন্যাংরা করে দিয়েছি। ও যে একটা বৃদ্ধ মহিলা, তাও কি তোর একটুকু মায়া নাই? আমার কোনো দয়া মায়া নাই। একটুকু মায়া নাই, একটুকু মায়া নাই তোর? ও যে একটা বৃদ্ধ মহিলা, তাও তোর একটুকু মায়া নাই? ও আমাকে, হ্যাঁ? ও আমার গায়ে এসে লাথি মারছে, আমি বিশ্রাম করতে লাগছিলাম। আচ্ছা তাহলে আমার যে টিমের লোকে তুই ধরছু কে? ওকে আমার মন চাইছে আমি যাকে খুশি তাকে ধরবো। তুই কি আবার কথা তুই কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না আমার। ভাই আপনি এখানে ভালোভাবে বসেন, ভাই, কিচ্ছু আপনি করতে কোনো পারবি না। কাজ করতে পারবি না, আমাদের কোনো ভয় নাই ভাই। শোন, এখান থেকে চলে যা। তুই কোন থেকে আসছিস তাই বল। আমি ধানমন্ডি থেকে আসছি, আবার বলিস তুই ধানমন্ডি, সত্যি কথা বল, তুই কোন দিকে আসছো? ধানমন্ডি থেকে আবার মিথ্যা কথা কই, সত্যি করে কত কোন দিকে আসছিস? ক চলে যা। ক ক তুই কোন দিকে এখান আসছিস? থেকে চলে যা। হ্যাঁ, তুই এখান থেকে চলে যা, তোর নাম কি? এখান থেকে চলে যা। তোর নাম কি? আমার নাম থেকে বলবো না, তুই চলে যা। আবার তুই এখান থেকে চলে যা, তুই আমার কিচ্ছু করতে পারবি না, শুধু আবার তুই এখান থেকে চলে যা। এ তুই আমার চোখের দিকে তাকা, এই তুই আমার চোখের দিকে তাকা। কোন থেকে আসছিস সত্যি করে ক, আমি ধানমন্ডি থেকে আসছি, সত্যি করে ক, কোন দিকে আসছিস? আবার সত্যি করে ক, কোন দিকে আসছিস? চলে যা। এই কবিরা, তোর নাম কি? আমার নাম থেকে বলবো না, তুই চলে যা। এই তোর নাম ক, সত্যি কথা ক। তোর সাথে আমি হাসি হাসি কথা বলতে শুরু করলে কিন্তু মনে করছিস তোর নাম ক। এই, দিস এই নাম ক, দিস নাম ক। চলে যা, চলে যা, চলে যা, দিস না, চলে যা। এই, দিস না, নাম ক। দিস না, দিস না, দিস না, দিস না, চলে গেল। ঠিক আছে, আমি তোর কাছে সব শুনতে তুই কিছু করিস না। নাম ক। আমার নাম দোপটি, হ্যাঁ, আমার নাম দোপটি। তুই আমার এই টিমের লোকে কি জন্য ধরছিস তাই বল। আমার এরিয়া, আমার যাকে কইছি আমি তাকে ধরি। আবার কথা বলিস তো আমার টিমের। আমার এরিয়া, আমি যাকে কইছি। এখন তুই কি করলে যাবি তাই বল, কি করলে যাবি তাই বল। আমি এখান থেকে যাবো না, যাবো না, আবার কই যাবো না ক। আমি এখান থেকে ক, যাবো কি না। করলে যাবো ক। ক, কি করলে যাবো ক। 500 বছর ধরে থাকি। তুই 500 বছর ধরে থাকিস না 1000 বছর ধরে থাকিস, ওইটা আমি তোর থেকে শুনতে চাই নাই। আমার কিচ্ছু করতে তোকে আটকা দেবো, তোকে বোতলে তুই বন্দি পারবি না, করবো, তুই পারবি না আমাকে আটকাতে। তোকে বোতলে বন্দি করবো। তুই আটকাতে শোন। পারবি না, তুই আটকাতে পারবি না। তোর মতো জিন আমার কিচ্ছু করতে পারবি না, আমার সাথে 5টা অলরেডি ঘোরে, তুই কি দেখতে পারছো? তুই ইচ্ছাতে হ্যাঁ? যতই ঘুরুক আমার সাথে তুই পারবি না। হুজুর হুজুর এর শাস্তির ব্যবস্থা করেন তাড়াতাড়ি। এই শাস্তির না, ব্যবস্থা না। না করলে হচ্ছে না। পারবি না। মারিস না, মারিস না, মারিস না। এতক্ষণ মারলাম একভাবে, দেখ এখন তোর কি সমস্যাটা হয়। মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। এই তোর সব কথা শুনবি, তোর সব কথা শুনবি, মারিস না। সুদাই বল, সুদাই বল, বল কি করলে যাবি বল, বল কি করলে যাবো বল, বল কি করলে যাবো বল, এখান থেকে বল কি করলে যাবো, আমার এরিয়াতে এখান থেকে চলে যা। বল কি করলে যাবো, আবার আবার কি করলে যাবো? মারিস না, মারিস না, মারিস না, মারিস না। ক, বল কি করলে যাবো বল, বল তুই এখান থেকে চলে যা। আবার করছো। এই তুই আমার চোখের দিকে তাকা, বল কি করলে যাবো বল, বল। হুজুর আসলে মানে মানে অন্য লেভেলের দিন, ঠিক আছে, এ মানে খুব অনেক খারাপ জায়গায়- দিন। মারিস না, বল মারিস না, কি করলে যাবো বল, বল। এই তো অনেক জায়গায় দিন হুজুর, এই সোজা কথা যাত আমি জানি হুজুর, আপনি এই। ব্যবস্থা করেন। বল কি করলে যাবো, কথা কইস না কে তুই, আমি যাবো না এখান থেকে। আবার শোন, কি করলে তুই যাবো বল, কি করলে তুই যাবো বল, তুই আমাকে কিচ্ছু করতে পারবি না, চল। মারিস না, মারিস না, মারিস না। বল বল কি করলে যাবো বল, বল তাড়াতাড়ি বল, এখান থেকে যাবো না। বল। হুজুর একটা জিনিস দেখছেন, এর মনে এই শালার মনে একটু দয়া মায়া নাই, ওই একটু দয়াও না, তুই ওই বৃদ্ধা মহিলা কি জন্য ক্ষতি করলো। এই শোন, তোর সাথে অত আমার রোগীর জন্য কোনো ক্ষতি না হয়, তুই এখান আমার থেকে চলে যা, রোগীর তা যেন কোনো না হলে ক্ষতি তোর না রোগীর হয়। কোনো ক্ষতি হয়ে যাবে। তুই এখান থেকে চলে যা। তুই আমার ক্ষতি করবো আমার রোগীর, দাঁড়া তোকে আগে সাইজ করে নে। আল্লাহ, বোতল বন্দি খাওয়ার মনে একটা বোতল নিয়ে আসো, একটা বোতল নিয়ে আসো, এই বোতলে বন্দি করবো তো, তুই আমাকে বোতলে মারবি বন্দি না। করবো। তুই আমাকে বন্দি করতে পারবি না। এখনো বল যে তুই কি করলে যাবো বল, কি করলে যাবো মারিস না, বল, মারিস না, বল মারিস কি না। করলে যাবো বল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বল কি করলে যাবো বল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বল। শোন আমি বলে দিই তুই কোনে যাবো, এখান থেকে 336 মিটার ফাঁকে দেখ খুঁজে একটা বট গাছ আছে, ওই বট গাছের 3খান ডাল, একখান ডাল সোজা আর একটা ডাল ভেঙে গেছে আর একটা বেঁকা হয়ে আছে,
যে ডালটা সোজা ওই ডালে মাত্র একজন আছে, ওই জায়গাটাতে তুই থাকতে পারবো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চলে যা, ভালোই ভালোই চলে যা। হুজুর হুজুর, ওকে যাওয়ার জন্য ওই দাগটা কেটে দেন। ছাড়ে দেবো, ছাড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেন ছেড়ে দেন। আমার সাথে কোনো রকম বেয়াদবি হয়, তোর কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে কবিরাজ। সমস্যা না, ওটা আমি দেখবো, তোর কোনো ক্ষতি হবে না, ওটা আমি দেখবো। হুজুর হুজুর, ওকে ছাড়া তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। ছেড়ে দেবো। এ কিন্তু খুব খারাপ, দেখছেন তো আমার টিমের লোক ধরছে ভাই। আরেকটা জিনিস, ও ছাড়িয়ে দেওয়ার আগে কোনো বৃদ্ধ মায়ের পাও কি মানে ভালো হবে কিভাবে? আচ্ছা, ওই বৃদ্ধ মহিলার পাও কিভাবে ভালো হয় বল? করছো কে? হ্যাঁ, অক্ষত তুই ওই করছো কে? বৃদ্ধ মহিলা গেলে আসে এক সময় আমার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে যাবে, তাইলে ওর আমি সব ঠিক করে দেবো। তোর কাছে মাপ চাবি লিয়ে যাওয়া লাগবে আমার, তুই আসলাম তোর কাছে, তুই কোনে আসবো ক? ঠিক আছে, তাইলে ওকে আমি সুস্থ করে দেবো কালকে দিনের ভিতর। কালকের দিনের ভিতর যেন ও সুস্থ হয়। ঠিক আছে, কালকের দিনের ভিতর যদি সুস্থ না হয় তো কিন্তু আবার নিয়ে আসবো। এই যে তোকে কিন্তু, এই যে তোকে অর্ধেক মনে করে যে আমার হাতে রাখলাম, ঠিক আছে, অর্ধেক কিন্তু হাতে রাখলাম, তুই আমাকে ছেড়ে দে। অর্ধেক কিন্তু আমার হাতে রেখে দিলাম তো। তুই যদি কোনো সমস্যা করিস আবার, আর তোকে যেন এই এরিয়ার মধ্যে আর না দেখি। ঠিক আছে, এই এরিয়ার মধ্যে তোকে দেখলে কি করবো জানিস? একবারে বোতল বন্দি করে দেবো কিন্তু। বুঝেছো কি কইছে? এখন তুই ভালোই ভালোই চলে যা, আর ওই বুড়ি মহিলা যেন কালকের দিনের মধ্যে যেন ভালো হয়। ঠিক আছে, ওকে আমি সুস্থ আমি কিন্তু এই জায়গাটায় আইছি একমাত্র ওই বুড়ি মহিলার কথায়। ঠিক আছে, বুঝেছো কি কইছি? তাহলে চলে যা, তোমাকে তাইলে মুক্তি দে। আমি তোকে মুক্তি দিয়ে দিচ্ছি, দাঁড়া। ঠিক আছে, আমার রুগীর যেন কোনো ক্ষতি না হয় বলে দিলাম। হুজুর হুজুর, হৃদয় ভাই, ভাই ওর কিনে লোকটা চাপে ধরেন ভাই। হ্যাঁ রাজ, রাজ, ওঠো। কি হয়েছে? কিছু হয় নাই তো, কিছু হয় নাই, কিছু হয় না, ওঠো, কোনো সমস্যা কিছু হয় হয় না। নাই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে আমার টিমের লোক, আমি একটা বুড়ি মহিলার কথা এখানে আসছিলাম, তো এসে দেখি যে এইটা খুব একটা ভয়ানক একটা বাগান। আমার ওই সময় একটু সন্দেহ লেগেছিল, আর তারপরে দেখেন হঠাৎ করে আমাদের এই রাজ হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে তারপরে মনে করেন যে দেখতে পাই যে এদিকে আসছে, তবে আমরা একটু খেয়াল করেছিলাম যে ওই দিক দিয়ে কিছু একটা দৌড়ে গেছিল। হৃদয় ভাই, আপনি খেয়াল করেছিলেন? জি জি, আমিও আসলে দেখছিলাম। তো এরকম মনে করেন যে ওই দিক দিয়ে যাইতে লাগে আমার টিমের লোকে ধরেছিল, তো অল্পতেই আমার টিমের লোক কিন্তু বাইসে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখলেন, এবং আমাদের যে রাজ যেন হচ্ছে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এইটা আপনারা একটু দোয়া করবেন। আর আমাদের পরবর্তীতে হুজুর এই জায়গায় তো আর কোনো সমস্যা হবে না। না না, এখানে কোনো সমস্যা হবে না। আর তারপরেও যদি আমিও যে, আপনারা তো দেখলেনই যে আমি ওই বুড়ি মহিলা কালকের দিনের মধ্যে সুস্থ করে দেওয়ার কথা বললাম, কালকের দিনের মধ্যে যদি সুস্থ না হয় ওকে আমি আবার নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আমি অর্ধেক ওর জীবনের যে কিছু অর্ধেক ওইটা আমার হাতে রেখে দিচ্ছি, কোনো সমস্যা নাই, ওকে আমি আবার নিয়ে আসতে পারবো। তো সময় তো ভিউয়ার্স, আপনারা অনেক কষ্ট করে আমাদের ভিডিওটা জি দেখলেন। হুজুর, লাইভতে অনেক মানুষ দেখতেছে একসাথে। হ্যাঁ, তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেক কষ্ট করে আমাদের ভিডিওটা দেখলেন, এরকম আমাদের পাশে থাকবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভাইটার জন্য দোয়া করবেন। এই বলে আমাদের আজকের লাইভটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।